জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024-এর তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেকে ফিজিক্যাল কাট অফ এবং ফাইনাল সিলেকশন কাট অফ নিয়ে চিন্তিত রয়েছো যে কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালে ডাক পাবে এবং কত নাম্বার পেলে তোমরা তোমাদের ফাইনাল কাট অফের লিস্টে তোমাদের নাম থাকবে। তো আজকে আমি তোমাদের টেন্টেটিভলি একটা আমি তোমাদের কাট অফ বলতে চাচ্ছি। তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছো, তোমরা ছেলে হয়ে থাকো না কিন্তু কিংবা তোমরা মেয়ে হয়ে থাকো, এর আগের দিন আমি তোমাদেরকে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ প্রোভাইড করেছি। আজকে তোমাদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে তোমাদের ক্ষেত্রে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে আমি কাট অফটা বলবো, যেখানে তোমাদের মেল এবং ফিমেল টোটাল কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে এই বছর 2024-এর রিক্রুটমেন্টে, ছেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 794 এবং মেয়েদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 93টা। এবার তোমরা প্রত্যেকে জানো যে টোটাল তোমাদের যে ভ্যাকান্সিটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের, সেখানে হচ্ছে 887টা তোমাদের ভ্যাকান্সি। এইবার যেখানে তোমাদের রয়েছে যে ফিজিক্যালে তোমাদের কত গুণ ডাকে, সম্ভবত ম্যাক্সিমাম তোমাদের টাইমে কিন্তু ফিজিক্যালে সবসময় এসএসসি তোমাদের 8 গুণ ডাকে। টোটাল কিন্তু তোমাদের 7000-এর আশেপাশে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষেই কিন্তু ফিজিক্যালে ডাকবে। এইবার সব থেকে মেন টপিকটা হচ্ছে যে ফিজিক্যালে কাট অফ কত যেতে পারে এবং ফিজিক্যালের কাট অফের পর তোমাদের মেন ফাইনাল কাট অফ কত যেতে পারে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। দেখো, আমি আমার টেন্টেটিভলি অ্যানালাইসিস অনুযায়ী তোমাদেরকে আছে একটা কাট অফ প্রোভাইড করবো, যেইখানে তোমাদের ফিজিক্যাল কাট অফ সম্বন্ধিতও পাবে এবং ফাইনাল সিলেকশন কাট অফ সম্বন্ধিত আমি তোমাদের এই ভিডিও শেষে বলবো। তো প্রথমে আমি তোমাদেরকে ছেলেদের বলবো যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। ছেলেরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তো ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছো তোমাদের ক্ষেত্রে যারা 90 থেকে 97-এর মধ্যে পেয়েছো, তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও। কারণ এই নাম্বারের মধ্যে থাকলে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যালের যে কাট অফ, ফিজিক্যালের যে ডাক কিন্তু তোমরা পাবে। তারপর বলবো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে বলবো 65 থেকে 72, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো 75 থেকে 83, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো 72 থেকে 79 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো 75 থেকে 82। এই যে আমি তোমাদেরকে একটা টেন্টেটিভলি কাট অফটা বললাম, এটা কিন্তু আমার ভ্যাকান্সি এবং কম্পিটিশন সমস্ত লেভেল কিন্তু অ্যানালাইসিস করবার পর এই কাট অফটা আমি তোমাদেরকে বললাম ফিজিক্যাল কাট অফ। এইবার এই যে কাট অফটা বললাম এটা হচ্ছে তোমাদের নর্মাল। এখন তোমাদের যে স্কোরটা রয়েছে এরপরে তোমাদের যে নর্মালাইজেশন হয়ে যে স্কোর কার্ডটা জারি হবে, যাদের এর থেকে কম নাম্বার রয়েছে 5, 7, 10, তারা কিন্তু প্রত্যেকে তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও। কারণ তোমাদের নর্মালাইজেশনে কিন্তু ম্যাক্সিমাম শিফটে তোমাদের 7 থেকে 14 নাম্বার কিংবা 8 থেকে 15 নাম্বার এরকম কিন্তু তোমাদের ম্যাক্সিমাম শিফটে বাড়বে। তো তাদের কাছে আমি বলবো যে এই কাট অফের তোমরা যে ভিত্তিতে তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিস ছেড়ো না, তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো যাদের এই কাট অফের থেকেও 8, 10 তোমাদের কম নাম্বার রয়েছে। এইবার বলবো যে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো ফিমেল ক্যান্ডিডেটরা, তোমাদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে ফিজিক্যালের জন্য। ফিমেল ক্যান্ডিডেট যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে যারা ইউআর রয়েছো, তোমাদের ক্ষেত্রে যে কাট অফটা বলবো সেটা হচ্ছে তোমাদের 93 থেকে 100। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কাট অফটা বলবো 60 থেকে 68, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ বলবো 78 থেকে 85, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলবো 72 থেকে 80 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো যেটা রয়েছে তোমাদের 79 থেকে 87। এইটা তোমাদেরকে একটা কাট অফ বললাম। এই কাট অফটা কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট। টেন্টেটিভলি আমি আমার অ্যানালাইসিস আমার ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করলাম। কিন্তু এর থেকেও তোমাদের যাতে কম নাম্বার রয়েছে 7, 8, 10, আমি তোমাদেরকে আগেই বললাম, কারণ এখনও তোমাদের নর্মালাইজেশন হয়নি। তো নর্মালাইজেশনে তোমাদের প্রত্যেকের 5, 7, 10 কিন্তু নাম্বার বাড়বে। তো প্রত্যেকে তোমরা এই কাট অফের থেকে যাদের 10 নাম্বারও কম রয়েছে তারা কিন্তু তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো। আমি কেন বলছি, কারণ তোমরা ধরে রাখো যে তোমাদের নাম্বারটা এবার কম রয়েছে, কিন্তু তোমরা দেখা গেল তোমাদের নাম্বার কম রয়েছে বলে তোমরা যেটা রয়েছে অবহেলা করছো যে ফিজিক্যাল টেস্ট যে তোমাদের আসছে আপকামিং সেখানে তোমরা যাবে না কিংবা অনৈচ্ছিকভাবে যাবে। এটা কিন্তু তোমরা সব থেকে বেশি একটা বড় ভুল করবে, কারণ তোমাদের 2025-এ নিউ রিক্রুটমেন্ট কিন্তু আপকামিং আগস্টে যেটা রয়েছে বেরিয়ে যাবে। এই বছর যে তোমরা এই রিক্রুটমেন্টে যদি কম নাম্বার পাও তাহলে চেষ্টা করো যে আগস্টের রিক্রুটমেন্টে তোমরা একটু বেশি নাম্বার পাওয়ার, অর্থাৎ তোমাদের 100 প্লাস যাদের নাম্বার থাকে, আর 100 প্লাস নাম্বার থাকে তোমরা জানো যে তোমাদের প্রত্যেকেরই সিলেকশন হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিস ফিজিক্যাল পাস করতে হবে। তাই সেই ফিজিক্যাল পাসে যে তোমাদের তোমাদের যে একটা গাইডটা তোমরা একবার জেনে যাবে ফিজিক্যাল গ্রাউন্ডে গিয়ে, এটা কিন্তু তোমাদের কাছে প্রফিট থাকবে। তো আমি প্রত্যেকেই যে রয়েছে অ্যাডভান্স গাইড করব। আমার কাট অফের থেকেও যাদের 10 নাম্বার কম রয়েছে তারা কিন্তু ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও, মেল এবং ফিমেলের ক্ষেত্রে বললাম। এইবার বলবো যে ফাইনাল কাট অফ। দেখো, ফাইনাল কাট অফ আমি তোমাদেরকে একটা লোয়েস্ট দিয়েছি, একটা হাইয়েস্ট দিয়েছি। যেরকম তোমাদের হাইয়েস্ট নাম্বারের সাথে মেল কিংবা ফিমেল ক্যাটাগরি ওয়াইজ তোমরা
15 যোগ করতে পারো। 10 থেকে 15 তোমরা হাইয়েস্ট ক্যাটাগরির যে নাম্বারটা রয়েছে তার সাথে তোমরা যোগ করতে পারো, যে ফাইনাল কাট অফ টেন্টেটিভলি তোমাদের ওই নাম্বারের মধ্যেই যাবে, ঠিক আছে? অর্থাৎ হাইয়েস্টের সাথে 10 থেকে 15 যোগ করবে। এই যে আমি তোমাদের একটা টেন্টেটিভলি বললাম, এটা কিন্তু আমি আমার ওপিনিয়ন বললাম। এবার তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ডিস্ট্রিক্ট এবং তোমাদের কাট অফ কী রয়েছে, ক্যাটাগরি কী রয়েছে, এর উপরে একটা অ্যানালাইসিস করে তোমাদের ফাইনাল কাট অফ সম্বন্ধিত আমি আপকামিং ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা এইটুকুনি আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।